ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে ভয়ের ওপর নিয়ন্ত্রণ রাখা আবশ্যক, কারণ ভয় হলো এমন এক অনুভূতি যা মানুষের জীবনের প্রতিটি প্রয়াসে বাধা সৃষ্টি করে। জয় রাধে কৃষ্ণ। ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজ 16ই এপ্রিল 2025। আজকের বাংলার তারিখ হচ্ছে 2রা বৈশাখ 1432 বঙ্গাব্দ। আজকের বার বুধবার। জেনে নেব মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন। মীন রাশির মানুষদের চারিত্রিক গঠন এবং আপনাদের কাজকর্মের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি গ্রহগতির গোচরের উপর ভিত্তি করে শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নমঃ শিবায় লিখতে ভুল করবেন না। আর অবশ্যই প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই মহাদেবকে স্মরণ করে চলুন। নতুন বছর আপনাদের খুব ভালো কাটবে। তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি। আজকের নক্ষত্র অনুরাধা পূর্ণরাত পর্যন্ত। আজকের করণ বৃষ্টি, এরপরেই শুরু হয়ে যাচ্ছে বপকরণ। আজকের যোগ হচ্ছে ব্যতিপাত। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় ভোর 5:55 ও 17 সেকেন্ডে। আজকের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 6:47 ও 15 সেকেন্ডে। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক, অর্থাৎ আজকে চন্দ্র বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে বৃশ্চিক রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 10টা এবং চন্দ্রাস্তের সময় পরদিন সকাল 7:29। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল 11:55 ও 32 সেকেন্ড থেকে দুপুর 12:47 পর্যন্ত। তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন। অশুভ সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে। আজকের দিনের শুভ সময় নেই, অর্থাৎ আজকে কোনো রকম শুভ মুহূর্ত কিংবা অভিজিৎ মুহূর্ত নেই। সুতরাং আপনারা সকলে অশুভ সময়টাকে বাদ দিয়ে সারাদিনের যে কোনো সময়ে যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও যে কোনো রকম শুভ কাজকর্ম কিংবা শুভ যাত্রা করতে পারেন। কোনো বিষয়ে কোনো রকম প্রশ্ন কিংবা জানার থাকলে অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্টে লিখে যাবেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। ওম সূর্যদেবায় নমঃ। মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের চন্দ্র রাশি থেকে তৃতীয় ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং চতুর্থ ঘরে কিন্তু রয়েছে সূর্য, পঞ্চম ঘরে লক্ষ্য করা যাচ্ছে কেতুকে, সপ্তম ঘরে রয়েছে আপনাদের শুক্র এবং অষ্টম ঘরে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দেবগুরু বৃহস্পতির পরিবর্তন। আবার নবম ঘরে রয়েছে রাহু, একাদশ ঘরে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে প্রেম বিরাগী গ্রহ মঙ্গল। তো এই যে গ্রহগতির গোচর, এর ফলে কিন্তু আপনারা বিভিন্ন রকম কাজের ক্ষেত্রে পরিশ্রমের তুলনায় যথেষ্ট ভালো সফলতা অর্জন করবেন। তবে প্রেমের ক্ষেত্রে কিংবা দাম্পত্য জীবনে বিভিন্ন রকম সমস্যা কিছুটা দেখা দিতে পারে, যেহেতু মঙ্গলকে খুব একটা শুভ জায়গায় লক্ষ্য করা যাচ্ছে না। তবে বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রে যথেষ্ট প্রশংসিত হবেন। পারিবারিক ক্ষেত্রে বলুন কিংবা আপনাদের সামাজিক ক্ষেত্রে অনেকটাই কিন্তু সুনাম অর্জন করতে পারবেন, অনেকের কাছেই বিশ্বস্ত হয়ে উঠতে পারবেন। আবার অনেকে আপনাকে ভুল বুঝতে পারে, প্রিয় মানুষরা অনেকেই কিন্তু দূরে সরে যেতে পারে। তবে অবশ্যই সমাজে কিংবা আপনাদের বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আপনাদের প্রতিপত্তি বাড়তে চলেছে, নাম হতে চলেছে এবং যথেষ্ট পরিমাণে আপনারা জনপ্রিয়তা অর্জন করতে চলেছেন। যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসাপাতির দিক কিন্তু আজকে খুব একটা ভালো হবে না। ব্যবসাপাতির ক্ষেত্রে আজ আপনারা খুব একটা লাভবান হতে পারবেন না। অর্থনৈতিক দিক থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আয় এবং সঞ্চয়ের তুলনায় আজকে ব্যয় বৃদ্ধি পেতে পারে। যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষার্থীরা নিজেদের মধ্যে যে গোপন প্রতিভা লুকিয়ে রয়েছে, নিজের মধ্যে যে বহুমুখী প্রতিভা রয়েছে, সেগুলি দেখানোর সুযোগ পাবেন। তবে নিঃসঙ্গতা আপনাকে অনেকটাই তাড়িয়ে বেড়াবে। আপনি আজকে কিন্তু অনেকটাই একা বোধ করবেন। অনেক ক্ষেত্রে আপনার মনে হতে পারে যে প্রিয় মানুষরা আপনার কাছে থেকেও কাছে নেই। এছাড়াও বন্ধুগণ, পুরোনো দিনের কিছু চিন্তা ভাবনা আপনাদের মনের মধ্যে অনেকটাই কিন্তু বাধা সৃষ্টি করতে পারে। বিভিন্ন রকম কাজকর্মের ক্ষেত্রে আপনি অনেকটা আপসেট হয়ে থাকতে পারেন।
আজকের দিনে আপনাদের পারিবারিক জীবন বেশ অনেকটাই অনুকূল থাকতে চলেছে, তবে আপনাদের বাড়ির বাইরের পরিবেশ তেমন উপযুক্ত হবে না। সুতরাং বাড়ির বাইরে বেরোলেই অবশ্যই নিজের কথাবার্তা এবং কাজকর্মের উপর বিশেষ নিয়ন্ত্রণ আনার চেষ্টা করবেন। বাড়ির গুরুজনদের নিয়ে কোথাও ভ্রমণ হতে পারে। এছাড়াও গুরুজনদের পরামর্শ মেনে আজকে যদি বিভিন্ন রকম কাজকর্ম করেন, সেক্ষেত্রে অনেকটাই উন্নতি রয়েছে। তাই অবশ্যই বিভিন্ন অভিজ্ঞ ব্যক্তি কিংবা গুরুজনদের উপদেশ মেনে কাজকর্মে অগ্রগতি করার চেষ্টা করবেন। এছাড়াও নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করতে পারলে জীবনে উন্নতি রয়েছে। যারা উচ্চশিক্ষার জন্য দূরে কোথাও যাত্রা করতে চাইছেন কিংবা আর্থিক পরিস্থিতি দুর্বল থাকার কারণে উচ্চশিক্ষায় যাত্রা করতে পারছেন না, তাদের সেক্ষেত্রে কিন্তু আরো অনেকটাই বাধা বিপত্তির সৃষ্টি হতে পারে। সুতরাং বুঝে শুনে কাজকর্ম করবেন এবং পরিবেশ পরিস্থিতি বুঝে চলার চেষ্টা করবেন। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই বাবা মায়ের সঙ্গে আলোচনা করে নেওয়ার চেষ্টা করুন। প্রেমের ক্ষেত্রে খুব শুভ সংবাদ আপনারা লাভ করতে চলেছেন। বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন, তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে এবং আপনারা যারা সদ্য বিবাহিত জাতক জাতিকা, তাদের মধ্যেও কিছু খুশির খবর আসার সম্ভাবনা রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, একে অপরের সমস্যাগুলিকে আপনারা অনেকটাই কিন্তু দূর করতে চলেছেন। প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে যান। বন্ধুগণ, আজ সকাল থেকে যে কোনো কাজে কিন্তু আপনি খুবই ধৈর্যশীল থাকবেন, তবে সন্ধ্যার পরে কিংবা বিকালের যে সময়টা, সেই সময়ে কোনো সামান্য কাজেও আপনাদের ধৈর্য কিন্তু থাকবে না। সুতরাং নিজেদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান কাজগুলিকে ধৈর্য সহকারে দুপুরের আগেই সেরে ফেলার চেষ্টা করুন। দুপুরের পরেই আপনাদের মানসিক পরিস্থিতি দুর্বল হয়ে পড়তে পারে। মানসিক অস্থিরতা থাকার কারণে যে কোনো কাজে কিন্তু আপনি ধৈর্য রাখতে পারবেন না। সংসারে এবং ব্যবসাপাতির ক্ষেত্রে আজকে বিশেষ পরিবর্তন দেখতে পাবেন এবং অবশ্যই নতুন কাজের ক্ষেত্রে আপনাদের এগিয়ে যাওয়ার প্রবণতা রয়েছে। কিছু কাজকর্মে আপনাকে নিজের ধৈর্য এবং নিজেদের পরিশ্রমের পরীক্ষা দিতে হতে পারে। কিছু ক্ষেত্রে সততার পরীক্ষা দিতে হবে। সুতরাং নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে সৎ পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। কোনো কাজকর্মের ক্ষেত্রে গাফিলতি করলে কিংবা মিথ্যার আশ্রয় নিলে শনি মহারাজের ক্রোধের কারণ হতে পারেন আপনি। তাই যতটা সম্ভব সূর্যপুত্র শনি মহারাজকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন। যেহেতু সূর্যদেব এবং শনি মহারাজ এই দুটি গ্রহই আপনাদের রাশি সাপেক্ষে মূল্যবান জায়গায় রয়েছে, তাই অবশ্যই ভালো সুযোগগুলিকে সর্বদা ভালো কাজে অতিবাহিত করার চেষ্টা করুন। অন্যথায় কিছু ভালো সুযোগকে আপনারা না চাইতেও হাতছাড়া করে ফেলতে পারেন। যতটা সম্ভব প্রত্যেকটা কাজকর্মকে কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে এবং সময়ের মধ্যে করার চেষ্টা করুন। আপনারা যারা নাচ, গান, অভিনয়, খেলাধুলো এই সমস্ত এন্টারটেনমেন্টমূলক কাজের ক্ষেত্রে কম বেশি আগ্রহী ও পারদর্শী রয়েছেন, তাদের জন্য সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে। যারা সাংবাদিক রয়েছেন, সাংবাদিকদের জন্য সময়টা খুব একটা অনুকূল হবে না। আপনারা যারা অনলাইনে বিভিন্ন রকম কাজকর্ম করে থাকেন, তারাও কিন্তু নিজেদের পরিশ্রমের তুলনায় কম বেশি ভালো ফলাফল লাভ করবেন, তবে খুব বেশি সাফল্য অর্জন করতে পারবেন না। সন্তানদের কারণে মান সম্মান বৃদ্ধি পাবে। স্বাস্থ্যের প্রতি আজ আপনারা একটু বিশেষ যত্ন নেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। নিজের পাশাপাশি আপন মানুষদের খেয়াল রাখবেন। যতটা সম্ভব অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খাওয়া এড়িয়ে চলুন। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সোনালী, সবচেয়ে শুভ সংখ্যা 14, সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল 6:51 থেকে সকাল 10:48 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধা গোবিন্দের জয়।